আসসালামু আলাইকুম, আমি মাসুম আহমেদ কাউসার, পলিটেকনিক এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা বল এবং ঘর্ষণের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে আরেকটা প্রমাণ ছিল আমাদের বল ভরবেগের নিত্যতা সূত্র একটা প্রমাণ ছিল এবং কিছু ম্যাথমেটিক্যাল গাণিতিক কিছু সমস্যা ছিল, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা যেটা করব ভরবেগের নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। ভরবেগের নিত্যতা সূত্রটা এরকম ছিল, দুইটা বস্তু ছিল, একটা বস্তুর ভর m1, একটা বস্তুর ভর এবং আরেকটা বস্তুর ভর ছিল m2। এই বস্তুটা এদিক দিয়ে গতিশীল, এই বস্তুটাও একই দিকে গতিশীল। এখন এই বস্তুর আদি বেগ u1, এই বস্তুর আদি বেগ u2। এখন আমি যদি কল্পনা করি এই বস্তুটা একটু স্লো যেতেছে, অর্থাৎ কি এই বস্তুটা একটু গতিশীল, তার চেয়ে এই বস্তুটা একটু কি দ্রুত যাইতেছে। কিছুক্ষণ চলার পর কিন্তু একে অপরের সাথে কি খাবে, ধাক্কা খাবে। এটা m1, এটা কি m2। এটা যদি বেশি গতিশীল হয়, এটা যদি কম গতিশীল হয়, কিছুক্ষণ চলার পরে কিন্তু এটার সাথে এটা কি খাবে, একটা ধাক্কা বল অনুভব করবে। তখন এটা আবার দুই দিকে কি করবে, ছিটকে যাবে। তখন ধাক্কা বল অনুভব করলে একটা বল যাবে এই দিক দিয়ে, একটা বল অনুভব করবে এই দিক দিয়ে। এটা যাবে f2, এটা আসবে কি f1। আবার কিছুক্ষণ পরে এটা চলা শুরু করবে, আবার এটাও চলা শুরু করবে, একই দিকে চলা শুরু করবে। এটা m2, এটা m1 এর ভরের বস্তু, এটার বেগ হবে, শেষ বেগ হবে v1, এটার শেষ বেগ হবে v2, একই দিকে চলবে, চলতেই পারে। আমরা এটা আবার চিত্রটা ক্লিয়ার করে একটু। m1 এবং m2 ভরের দুইটা বস্তু একই দিকে গতিশীল, তখন তাদের আদি বেগ u1 এবং u2। কিছুক্ষণ চলার পরে এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটা কি করে, ধাক্কা অনুভব করে, ধাক্কা সরাসরি ধাক্কা বল দেয়। ধাক্কা বল দেওয়াতে তখন একটার সাথে আরেকটা কি পাবে, চিটকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। তখন এর প্রতিক্রিয়া বলটা যাবে এইদিকে, এর প্রতিক্রিয়া বলটা আসবে এইদিকে, অর্থাৎ একটা অপরটার বিপরীত যাবে। তখন আবার কিছুক্ষণ চলার পরে আবার এটা কিন্তু অনুভব হবে, আবার কিছুক্ষণ পরে তারা আবার একই দিকে চলা শুরু করবে। একটা জিনিস এখানে নোটেড, যে এই কিছুক্ষণ পর ধাক্কা খাওয়ার পরে কিন্তু আর তার বেগের আগের যে বেগ ছিল সেই বেগ থাকবে না, হয়তো বেগ বাড়বে নয়তো বেগ কমবে, অর্থাৎ বেগের কি হবে, পরিবর্তন হবে। আর এই পরিবর্তনটা হওয়ার পরে তাদের বেগ হবে v1 এবং v2। আমরা লিখতেই পারি এটা আগে, অর্থাৎ সংঘর্ষের আগে, সংঘর্ষের, এটা সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের সময়, এটা সংঘর্ষের পরে, এটা আমরা লিখতে পারি। আমরা বলছিলাম কি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি ছিল আমাদের, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু এখানে প্রতিফলন হইতেছে। অর্থাৎ এই দুইটা প্রতিক্রিয়া বলের সমান কিন্তু, অর্থাৎ f1 ইজ ইকুয়াল টু কিন্তু f2 নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, তৃতীয় সূত্রানুসারে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি শিখতে পারি আমরা, f1 ইজ ইকুয়াল টু f2, বাট এখানে একটা ঋণাত্মক হবে, তুমি চাইলে যে কোনো একটা ঋণাত্মক দিতে পারো। একটা দিক যদি এই দিকে হয়, এই দিক যদি তুমি পজিটিভ ধরো তাহলে এটা নেগেটিভ, অথবা এটা যদি পজিটিভ ধরো এটা নেগেটিভ, তাহলে যে কোনো একটা বল কি হবে, ঋণাত্মক হবে। তবে দুইটা সমান, তবে দুইটা কি সমান। আমরা f সমান 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 লিখতে পারি ma বা mf, এটা কিন্তু আমরা 1 দিতে পারি, এটা কিন্তু আমরা 1 দিতে পারি, মাইনাস m2 f2 m1 f সমান সমান সূত্র জানি আমরা, f মানে ত্বরণ, ত্বরণের সূত্র কি জানি আমরা, v1 মাইনাস u1 বাই t মাইনাস m2 f2 সমান সমান কি লিখি আমরা, v2 মাইনাস u2 বাই t। আমরা আবার একটু বোঝানোর চেষ্টা করি, দুইটা বল সমান কিন্তু কি বিপরীতমুখী। f সমান সমান mf, f সমান সমান mf, 1 লিখতে তাকাতে 1 লিখছি, 2 তাকাতে 2 লিখছি। f সমান সমান v মাইনাস u বাই t, f সমান সমান v মাইনাস u বাই t, 1 তাকাতে 1 লিখছি, 2 তাকাতে 2 লিখছি। এই পাশের t এই পাশের t কিন্তু আমরা কাটতে পারি যেহেতু সমান সময়। তখন আমরা যদি গুণ করি m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস
m2 u2, আমরা ইউগুলোর এক পাশে নিব, ভিগুলোর অন্য পাশে নিব, তাহলে এই প্রমাণ মিলাই যাবে। এইখানে m1 v1 এটা মাইনাস এই পাশে এসে প্লাস, m2 v2 এটা মাইনাস এই পাশে যায় প্লাস, m1 u1 প্লাস m2 u2। এই ছিল ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ। অর্থাৎ এটা দিয়ে আমরা কি বুঝাইছি? আমরা বুঝাইছি যে ঘর্ষণের অর্থাৎ কি, যখন আমরা ঘর্ষ দুটোর মধ্যে কি সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার আগে ভরবেগ যা ছিল, সংঘর্ষ হওয়ার পরও ভরবেগ তাই, পরিবর্তন হয় নাই। এটাই ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে তোমরা করতে পারো, অথবা সরাসরি নাম্বার দেওয়া থাকবে আমাদের, নাম্বারে ফোন দিয়েও তুমি অভিযোগ করতে পারো। ইনশাল্লাহ আমরা তোমার পার্সোনালি বলো, ইনবক্সে বলো, যেভাবে আমরা বোঝানোর চেষ্টা ইনশাল্লাহ করব। এই ছিল প্রমাণ, তুলে নিও তোমরা। আমরা যেটা করব, এই ওয়ার্ডে থেকে আমরা বেশ কয়েকটা তোমার ম্যাথ সলিউশন করে দিব ইনশাল্লাহ। এখান থেকে কিন্তু প্রমাণ যে দুটো করাইলাম, একটা ইনশাল্লাহ আসবে, আর একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ আমরা ম্যাথটা করাবো। আমরা কিন্তু বুঝলাম এটা। কিছু বাংলা লেখা তুমি চাইলে লিখতে পারো। আমরা যে ম্যাথ করব, আমরা কিন্তু হক বই ফলো করতেছি। উদাহরণ 1 ম্যাথ করব আমরা। উদাহরণ 1 বলতেছে ওরা একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। কি প্রয়োগ করলাম? বল প্রয়োগ করলাম। বলের আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। এফ ইজ ইকুয়াল টু 10 নিউটন। নিউটন কি? বলের একক। এন মানে নিউটন কার একক? বলের একক। এবং 5 সেকেন্ড ক্রিয়া করলে, তার মানে সময় টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? বস্তুটির কি চাইছে? ভরবেগের পরিবর্তন। বস্তুটির ভরবেগের পরিবর্তন যদি আমরা বের করতে চাই, সুতরাং নাও ভরবেগের পরিবর্তন আমরা দেখছিলাম সূত্রটা ছিল এরকম, m ইন্টু ভি মাইনাস ইউ। এটা কিন্তু ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এখন আমরা যেটা করতে পারি, ভরবেগের পরিবর্তন সূত্র কিন্তু আমাদের কাছে আছে, এম আছে, এম আমার কাছে নাই, শেষ বেগ ভি লাগবে, ইউ লাগবে, এগুলো আমার কাছে নাই। আমরা এটা রূপান্তর করতে পারি। কি রূপান্তর করতে পারি? আমরা রূপান্তর করতে পারি, এখানে এফ বানাইতে পারি। আমরা কি বানাইতে পারি? আমরা এফ। কিভাবে এফ বানাইতে পারি? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই, এখানে যদি টি দিই, এখানে যদি টি দ্বারা গুণ দেই, এই টি কাটা আগে যা ছিল তাই। আবার বলি আমরা, এই টি কাটা আগে যা ছিল তাই। এমনটা করলাম কেন? জাস্ট সূত্রটা মিলানোর জন্য। এম ভি মাইনাস ইউ বাই টি সমান সমান কিন্তু এফ ইন্টু টি। তাইলে একটা জিনিস খেয়াল করো, এই আমরা সূত্র জানি কি, তা এম ইজ ইকুয়াল টু এম এফ, এফ ইজ ইকুয়াল টু এম এফ। তাহলে এম এফ সমান সমান আমি কি লিখতে পারি? এফ লিখতে পারি ইন্টু টি, ইন্টু কি? টি। এই এফ এর মান দেওয়া আছে এখানে 10, টি এর মান দেওয়া আছে এখানে 5, 5 একে 5 50। এককটা দেখতে হবে আমাদের একটু, ভর এবং বেগ। ভরের একক এখানে কি কি ইউজ করছো, এখানে তো ইউজ করিনি আমরা লাস্ট যেখানে মান ইউজ করব সেইখানে একক দেখব। বলের একক কি? এখানে নিউটন। সময়ের একক কি? সেকেন্ড, নিউটন সেকেন্ড। এটাই আনসার আমাদের। তোমরা একটু কাইন্ডলি দেখবা এটা বুঝছো কি না, এটা বুঝছো কি না এটা একটু দেখবা তোমরা কাইন্ডলি। নিউটন সেকেন্ড। বলের একক আমরা ইউজ করছি কি? নিউটন। সময়ের একক কি? সেকেন্ড, অর্থাৎ নিউটন সেকেন্ড। আমরা যদি আবার বলি, বলছে কি কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করছে 5 সেকেন্ড, তখন ভরবেগের পরিবর্তন চাইছে আমার কাছে। তখন আমরা কি লিখব? ভরবেগের পরিবর্তনের সূত্র জানি কি? m ইন্টু ভি মাইনাস ইউ। কিন্তু আমার কাছে তত নাই, আমরা মডিফাই করতে হবে। আমরা এইখানে টি দ্বারা ভাগ করলাম, এখানে টি দ্বারা গুণ করলাম, এই টি কাটা আগেটা রইল, এই m থাকলো, ভি মাইনাস ইউ বাই টি সমান সমান এফ, এখানে টি থাকলো, এফ ইজ ইকুয়াল টু এম এফ। তার মানে এম এফ এর পরিবর্তে এফ লেখা যায় বল, এখানে টি থাকলো। এফ কত নিউটন? 10 নিউটন। সময় 5 সেকেন্ড, যা গুণ করবো তার নিউটন সেকেন্ড। এতটুকু কিন্তু আমাদের আনসার। যদি এরপরেও কেউ না বুঝো, আমরা বারবার বলতেছি যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ তুমি করতে পারো, ইনশাল্লাহ আমরা মানে বুঝাইয়া দিব। এরপরে আমরা করব তোমাদের উদাহরণ
10 আছে তোমার বই একটা, এটা করবো ইনশাল্লাহ। উদাহরণ 10, উদাহরণ 10 বলছে 600 কিলোগ্রাম ভরের একটি গাড়ি, এই যে আমরা চিত্র আঁকি দিলে সহজ হবে আমার জন্য। এই যে একটা গাড়ি, এই গাড়ির ভর m ইজ ইকুয়াল টু 600 কিলোগ্রাম, কিলোগ্রাম মানে কিন্তু কেজি। 600 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 20 ms ইনভার্স 1 বেগে চলতে চলতে, তখন এটার আদি বেগ u ইজ ইকুয়াল টু 20 ms ইনভার্স 1 বেগে চলতে চলতে 1400 কিলোগ্রাম ভরের একটা স্থির ট্রাকের সাথে ধাক্কা খেলো। এই গাড়িটা যখন চলতেছে তার সামনে একটা ট্রাক ছিল, এই ট্রাকের ভর m2 ইজ ইকুয়াল টু 1400 কেজি। তার মানে এটা যদি 2 হয়, দুইটা ভর যদি এটা 1 দিলাম, এটা 1 দিলাম, এটা কি দিলাম আমরা 2। এই বাসটা যায় কি করছে, এই ট্রাকের সাথে কি খাইলো, ধাক্কা খাইলো, স্থির ট্রাকের সাথে ধাক্কা খেলো। তার মানে এটার আদি বেগ ছিল কত, 0। মিলিত অবস্থায় দুটির বেগ কত? একটা জিনিস তুমি খেয়াল করো, যখন এই বাস যায় এই ট্রাকের সাথে ধাক্কা খাইছে, তখন কিন্তু যখন একই দিকে চলা শুরু করবে, এই ট্রাকটা স্থির ছিল বিদায় এই বাস কি করবে, এই ট্রাকটা নিয়ে যাওয়া শুরু করবে। আবার বলি আমরা, এটা কিন্তু ট্রাক দাঁড়ায় রয়েছে, এই বাস যায় ওরে যখন ধাক্কা দিবে তখন কিন্তু ওর সাথে লাইগা একই সাথে চলা শুরু করবে। অর্থাৎ মিলিত হওয়ার পরে, ধাক্কা খাওয়ার পরে, অর্থাৎ মিলিত হওয়ার পরে দুইটার বেগ কিন্তু একই থাকবে। আমি ধরলাম কি, মিলিত হওয়ার পর ভি বেগ প্রাপ্ত হয়, ভি বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা জানি উইনো ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। দেখো এটার আদি বেগ আমরা m1 এর আদি বেগ জানি, m1 সমান সমান 600 কেজি, u1 সমান সমান 20, u2 এর মান 0 মানে এটা বসানো টোটালি দরকার নাই। m1 সমান সমান 600 কেজি, v1 একটা জিনিস খেয়াল করো, এই মিলিত হওয়ার পরে, এটা মিলিত হওয়ার আগে, এটা মিলিত হওয়ার পরে, মিলিত হওয়ার পরে উভয়ের বেগ সমান v। সো এই v1 আর v2 এর পরিবর্তে কিন্তু আমি v লিখতে পারি, তখন v লিখলাম প্লাস m2 সমান সমান লিখতে পারো তুমি 1400, এই v2 এর পরিবর্তে v লিখলাম। এখানে তুমি ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর সলভ ফাংশনে গিয়া এখানে x ধরলে কিন্তু v এর মান চলে আসবে, কিছু একটা আসবে, এটার বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। দেখো তোমরা বুঝছো কিনা, যদি না বুঝো আমরা বারবার বলতেছি আমাদের নাম্বার দেওয়া থাকবে, কোচিংয়ে আসতে পারো তুমি, যে কোনোভাবে আমাদের উদ্দেশ্য তোমারে বোঝানো। তুমি যদি বুঝতে পারো তখনই আমরা সার্থক। আমাদের এই বইয়ের মধ্যে তোমাদের 4টা অঙ্ক করতে হবে, তার মধ্যে 2টা আমি করে দিলাম, বাকি 2টা একই রকমের। এইগুলা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ এর বাইরে আসবে না। এই অধ্যায়ে আমরা যা লেকচার দিচ্ছি এর বাইরে পড়তে হবে না, এগুলো আসবে। এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।